প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আমাদের হৃদয় নরম হয়ে যায়, চোখে পানি চলে আসে, আর আমরা বুঝতে পারি মায়ের দোয়ার শক্তি কত বড়। ভাইয়েরা, এই দুনিয়াতে অনেক সম্পর্ক আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, ভাই আছে, বোন আছে। কিন্তু একটি সম্পর্ক আছে, যেটা আল্লাহ নিজেই বিশেষ মর্যাদা দিয়েছেন। সেটা হলো মা। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। ভাবুন ভাই, আল্লাহ জান্নাতকে কোথায় রেখেছেন? মায়ের পায়ের নিচে। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো ভালোবাসা আর নেই। একজন মা নিজের ক্ষুধা ভুলে সন্তানের মুখে খাবার তুলে দেয়, নিজে না ঘুমিয়ে সন্তানের পাশে রাত জেগে বসে থাকে। সন্তান কষ্ট পেলে মায়ের বুক কেঁপে ওঠে। আজ যে ঘটনাটি বলবো, সেটিও একজন মায়ের ভালোবাসা আর দোয়ার ঘটনা। অনেক বছর আগে এক গ্রামে একজন নেককার মা বাস করতেন। তিনি ছিলেন খুবই আল্লাহভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। তার একটি মাত্র ছেলে ছিল। সেই ছেলেটি ছিল তার চোখের মণি, তার জীবনের সব আশা। মা প্রতিদিন ছেলেকে বলতেন, বাবা, কখনো নামাজ ছাড়বে না, আল্লাহকে মনে রাখবে। কিন্তু একদিন হঠাৎ করে ছেলেটি খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বর বাড়তে লাগলো, শরীর দুর্বল হয়ে গেল। গ্রামের মানুষ ডাক্তার ডাকল, চিকিৎসা করাল। মা দিনরাত ছেলের মাথার কাছে বসে থাকলেন। তিনি বারবার বলছেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে সুস্থ করে দাও। কিন্তু ভাইয়েরা, আল্লাহর ফয়সালা যখন আসে, তখন মানুষের কিছুই করার থাকে না। এক সময় সেই ছেলেটি নিস্তেজ হয়ে গেল। ডাক্তার বলল, সে আর বেঁচে নেই। এই কথা শুনে মায়ের বুকটা যেন ভেঙে গেল। তিনি ছেলের নিথর দেহকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। ঘরের মানুষ, প্রতিবেশীরা সবাই জড়ো হলো। সবাই মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই মা হাল ছাড়লেন না। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তারপর 2 হাত তুলে কান্না ভেজা কণ্ঠে দোয়া করতে লাগলেন। তিনি বললেন, হে আমার রব, তুমি তো সব কিছুর মালিক। তুমি চাইলে মৃত মানুষকেও জীবিত করতে পারো। হে আল্লাহ, আমার এই ছেলেটি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। তুমি যদি চাও, তুমি তাকে আবার ফিরিয়ে দিতে পারো। মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, তার কণ্ঠ কাঁপছে, কিন্তু দোয়া থামছে না। ভাইয়েরা, মনে রাখবেন, আল্লাহর দরবারে মায়ের কান্না খুব মূল্যবান। লোকেরা বলছিল, আপা, ধৈর্য ধরুন, কিন্তু মা শুধু আল্লাহকে ডাকছিলেন। কিছুক্ষণ পরে এমন ঘটনা ঘটল, যা দেখে সবাই অবাক হয়ে গেল। যে ছেলেটি নিথর হয়ে পড়েছিল, তার আঙুল নড়তে শুরু করল। কেউ ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু একটু পরে ছেলেটি ধীরে ধীরে চোখ খুলল। লোকেরা চমকে উঠল। কিছুক্ষণ পরে ছেলেটি বসে পড়ল। সবাই অবাক হয়ে গেল, কেউ কেউ কাঁদতে লাগল। তারা বুঝতে পারল, এটা কোনো মানুষের শক্তি না, এটা আল্লাহর কুদরত, আর মায়ের দোয়ার বরকত। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। আজ অনেক সন্তান আছে, মাকে কষ্ট দেয়, মায়ের কথা শোনে না, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু তারা জানে না, মায়ের দোয়া তাকে আকাশের উপরে তুলে দিতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর সন্তুষ্টি রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে। তাই যদি আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে চাই, তাহলে আমাদের মা বাবাকে খুশি রাখতে হবে। মায়ের সাথে কখনো খারাপ কথা বলা যাবে না, মায়ের সামনে রাগ করা যাবে না। মা যদি ডাক দেন, তাহলে সব কাজ ছেড়ে তার কাছে যেতে হবে। কারণ ভাইয়েরা, যেদিন মা পৃথিবী থেকে চলে যাবেন, সেদিন বুঝবেন, জীবনের সবচেয়ে বড় নিয়ামত হারিয়ে গেছে। তাই আজ থেকে আমরা সবাই নিয়ত করি, আমরা মাকে ভালোবাসব, মায়ের খেদমত করব, মায়ের দোয়া নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আর যারা মা বাবাকে হারিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আমিন।